নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাটন কারির একটা রেসিপি। তো চলো প্রথমে দেখে নাও কী কী দিচ্ছি। দেখো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব। সর্ষের তেলের রান্না কিন্তু খুব টেস্টি হয়। তো প্রথমে দেখো সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম আর সাইডে মাটনটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি পরিষ্কার করে। আজকে কিন্তু ম্যারিনেট করলাম না। তো আজকে দেখো মশলার মধ্যে প্রথমে তেলে কী কী দিয়েছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। তো এগুলো দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন অ্যাড করে নেব। মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে, মশলাতেই কিন্তু টেস্ট। তো চলো এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এদিকে দেখো পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দেওয়া হলো। তো এই মশলাটাই কিন্তু দেখো অনেকটা পরিমাণে, মশলা কিন্তু পরিমাণে বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে সমস্ত কিছু একসাথে বাটা ছিল, এগুলোও দিয়ে দেওয়া হলো। তো পুরো মশলাটা এখন কমপ্লিট দেওয়া। এরপরে কি করতে হবে, ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। তো কারা কীভাবে বানাও আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো চলো এইভাবে মশলাটার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়ার পরেও কিন্তু একটুখানি কষাতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে দেখো প্রথমে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো তারপরে দেখো কিছুটা পরিমাণ তুলে নিয়ে প্রেসারে দেওয়া হয়েছিল, তারপরে প্রেসার থেকে দিয়ে দেওয়া হলো আবার কড়াইয়ের মধ্যে। তো প্রেসারে তো একটু দিতেই হবে, না দিলে সেদ্ধ হবে না। তো সেই জন্য আমরা প্রেসারে দিয়ে দিয়েছিলাম আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটু ভালো করে ফুটে যাওয়ার জন্য। মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর একটুখানি জল দিয়ে ফুটে যাক। অনেকে আবার একটুখানি মটনের ঝোল খাবে, তো সেই জন্য দেখো এদিকে কালারটা কতটা সুন্দর এসেছে। আর মাটনটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল, বাড়ির সবাই বলেছে খেতে দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।